আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসের পাঠ শিরোনাম ম্যারাথন অবজেক্টিভ ক্লাস প্রথম অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায়ের উপরে পূর্ণাঙ্গ একটি অবজেক্টিভ ক্লাস অনুষ্ঠিত হবে। সুতরাং আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সকলকে শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় হচ্ছে আকাইদ ও নৈতিক জীবনের উপরে। আর আকাইদ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসমালা। মানুষের জ্ঞান সীমাবদ্ধ, তাই আল্লাহ তাআলার পূর্ণ পরিচয় লাভের জন্য নবী রাসূলদের আগমন হয়েছে। দোলনা থেকে কবর পর্যন্ত মানুষ ইসলামী জীবন ব্যবস্থার আলোকে জীবন গড়ে তুলবে। অন্যায় ও নৈতিক কাজ হতে সর্বদা বিরত থাকতে উৎসাহিত করে আসমানি কিতাবসমূহ। প্রত্যেক মুসলমানকে খতমে নবুয়তে বিশ্বাস করতে হবে, কারণ এটি আল্লাহ তাআলার ঘোষণা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা এবং ঈমানের অঙ্গ। কালেমা তাইয়্যিবাতে ঘোষণা দেওয়া হয়েছে তাওহীদের এবং রিসালাতের। জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হল আসমানি কিতাবসমূহ। ফিরআউন, নমরুদ ও কারুনের ঘটনা বর্ণিত হয়েছে কোরআন মাজিদে। তুমি কাফিরের অন্তর্ভুক্ত হতে চাও না, আর এজন্য তোমাকে যেটি করতে হবে তা হচ্ছে সত্যকে গোপন করা যাবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে করা অপরাধ ক্ষমা করেন না, অর্থাৎ এখানে তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এটি সূরা আল মাইদার আয়াত। মহান আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসাবে স্বীকার করে নেওয়াকে বলা হয় তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। আল্লাহ তাআলার মনোনীত একমাত্র জীবন ব্যবস্থাকে বলা হয় ইসলাম। ইসলাম হলো গাছের শাখা প্রশাখার ন্যায়। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। হাসরের মাঠে সূর্য থাকবে মাথার উপরে। নবী রাসূলকে বিশ্বাস করা ইসলামের মূলনীতি। ঈমানের সর্বপ্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। মানব জাতির জন্য জীবন বিধান প্রবর্তন করেন আল্লাহ তাআলা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, এটি মহান আল্লাহ তাআলার বাণী। সুন্দর ও পবিত্র নামসমূহ মহান আল্লাহ তাআলার জন্য নির্ধারিত। হাসর মানে মহাসমাবেশ। আল্লাহর একত্বে বিশ্বাস করাকে তাওহীদ বলে। আমরা তাওহীদে বিশ্বাসী, আর এই বিশ্বাস আমাদেরকে আত্মসচেতন করে এবং সচ্চরিত্রবান করে। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আখিরাতে বিশ্বাসের পাশাপাশি আমাদেরকে আরো বিশ্বাস করতে হবে তাওহীদে ও রিসালাতে। কোনো কিছুই তার সদৃশ নয়। এটি সূরা শুরার আয়াত। ঈমান মনুষ্যত্বের বিকাশ ঘটায়। আমি তো আপনাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমত রূপী প্রেরণ করেছি, এটি সূরা আল আম্বিয়ার আয়াত। আমানতের খেয়ানত করা এটি মুনাফিকের আলামত।
পরকালের জ্ঞান অর্জনের দ্বারা আমরা সত্য ও সুন্দর জীবন গঠনের অনুপ্রাণিত হই। আখিরাতের শস্যক্ষেত্র হচ্ছে বাস্তব জগৎ। সাদিক তার কারখানার মালিককে তার রিজিক দাতা মনে করেন। এটি শিরকের শামিল এবং একাধিক উপাস্যে বিশ্বাস করার শামিল। আল্লাহর সাথে কোনো শক্তি বা বস্তু শামিল করা হচ্ছে শিরক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য হচ্ছে তিনি বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। নবী রাসূলগণের জীবনী ও শিক্ষা আমাদের জন্য আদর্শ। আসমানী কিতাবের সংখ্যা মোট 104 খানা। কালেমে তাইয়্যিবায় বিশ্বাসী মানুষ যে কোনো সৃষ্টির সামনে মস্তক উন্নত রাখে। শিরক জঘন্য ধরনের অপরাধ। জাহান্নামের 7টি স্তরের মধ্যে একটি স্তর হচ্ছে সাইর। আর প্রত্যেক সম্প্রদায়ের জন্যই রয়েছে পথ প্রদর্শক। এটি সূরা আর রাদের আয়াত। মানুষকে হিদায়াত প্রদান করার জন্য নবী রাসূলদের আগমন ঘটেছে। পরনিন্দা ও পরচর্চা করা মুনাফিকদের বৈশিষ্ট্য। জবাবদিহিতার ভয়ে মুমিন ব্যক্তি সকল অনৈতিক কার্যকলাপ হতে দূরে থাকেন। পথ হারা ও পথভ্রষ্ট মানুষের হেদায়েতের জন্য আসমানী কিতাব অবতীর্ণ হয়েছে। আখিরাতের জীবনে শুরু হয় মৃত্যুর পর। আকাইদের বিষয়গুলো কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। সালাম কালামকে একটি বই ধার দিতে চেয়েছিল, কিন্তু বইটি চাইলে সালাম অস্বীকার করল। সালামের কর্মকাণ্ডে নিফাক পরিলক্ষিত হয়েছে। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। এটি সূরা নিসার একটি আয়াত। ঈমান মানুষকে নৈতিক জীবন যাপনে উদ্বুদ্ধ করে। মানব জীবন 4 ভাগে বিভক্ত। মানব জীবন 2 ভাগে বিভক্ত: পার্থিব জীবন এবং পরকালীন জীবন। হতাশা হচ্ছে কুফরের পরিণতি। জান্নাত লাভের তাৎপর্য হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত লাভ করা যাবে সেখানে। আকাইদের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো ফেরেশতা, আসমানী কিতাব, এছাড়া আরো 5টি বিষয় রয়েছে। কিতাব শব্দের অর্থ হচ্ছে লিপিবদ্ধ। আখিরাত জীবনের এক একটি পর্যায় হচ্ছে কবর, হাসর, মিজান। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে, কারণ তারা অন্তরে কুফর লুকিয়ে রাখে এবং কাফিরদের চেয়েও বেশি ক্ষতি করে। ঈমানকে গাছের শিকড় বা মূলের সাথে তুলনা করা হয়েছে। ঈমান হচ্ছে গাছের শিকড় বা মূল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দশখানা সহিফা নাযিল হয়েছে। ইচ্ছাকৃতভাবে প্রকাশ্যে কুফরের চিহ্ন ধারণ করা হচ্ছে কুফরি। ঈমান ও ইসলামের অবিচ্ছেদ্য সম্পর্ক হচ্ছে ঈমান ও ইসলামের মধ্যে অবিচ্ছেদ্য ও অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা অতুলনীয়,
তার সত্তায়, কর্মে এবং গুণে। শিরকের মাধ্যমে মানব সমাজে বিবাদ ও বিভেদ সৃষ্টি হয়। সিরাতের অবস্থা হবে, সিরাত হবে অত্যন্ত ধারালো। পাপীদের জন্য সিরাত হবে অত্যন্ত ধারালো। রিসালাত মানুষকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। খাতামুন নবীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি। 7 শ্রেণীর মানুষ হাশরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়ার স্থান পাবে। ইসলাম আরবি ভাষার শব্দ। হাশর শব্দের অর্থ মহাসমাবেশ। হাশরের দিন আল্লাহ তাআলা মানুষের বিচার করবেন। জাহান্নামের 7টি স্তরের মধ্যে পঞ্চম স্তরের নাম হচ্ছে, জান্নাতের 8টি স্তরের মধ্যে পঞ্চম স্তরের নাম হচ্ছে দারুস সালাম। রাসূলদের নিকট আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের নাম হচ্ছে আল কোরআন। শাফাত শব্দের অর্থ অনুরোধ করা। আসমানি কিতাবসমূহের মাধ্যমে আমাদের কাছে এসেছে আদেশ নিষেধ, বিধিবিধান ও সতর্কবাণী। আখিরাতে বিশ্বাস আমাদের ব্যবহারিক জীবনে যে গুরুত্ব বহন করে তা হলো নৈতিক স্খলন থেকে বিরত রাখে, সঠিক পথে পরিচালিত করে, সৎ কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মক্কা জীবনের তাওহীদ ও রিসালাত, তাওহীদ ও আখিরাতের কথা বেশি প্রচার করেছেন। সফলতা ও সম্মানের মূল চাবিকাঠি হলো নৈতিক জীবন। আখিরাতে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন হওয়া সম্ভব নয়। আকাইদের অনেকগুলো প্রায়োগিক দিকের মধ্যে একটি হচ্ছে নামাজ। পূর্ববর্তী আসমানি কিতাবের সার নির্যাস রয়েছে কোরআনে। পবিত্র কোরআন মাজিদ 23 বছর যাবত অবতীর্ণ হয়েছে। দোজকের স্তর হচ্ছে 7টি। রিসালাতকে অস্বীকার করা পরোক্ষভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করা। আল্লাহর সত্তা, গুণাবলী ও ক্ষমতার ধারণা প্রদান করে আসমানি কিতাব। অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইমানদার সুলভ বাক্য উচ্চারণ এবং লোক দেখানোর অনুষ্ঠান সম্পূর্ণ করাকে বলে নিফাক। কোরআন মাজিদে জান্নাতের 8টি স্তরের কথা উল্লেখ আছে। আল্লাহর অস্তিত্ব অবিশ্বাস করার দ্বারা কুফর প্রকাশ পায়। ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি দৃঢ় বিশ্বাসকে বলা হয় আকাইদ। আল্লাহর একাত্মবাদে বিশ্বাসের নাম হচ্ছে তাওহীদ। লোকেরা মুনাফিকদেরকে সন্দেহের চোখে দেখে এবং ঘৃণার চোখে দেখে। ছোট পুস্তিকাকে বলা হয় সহিফা। শিরক মানবতার জন্য চরম অবমাননাকর। কুফর মানুষের মধ্যে অকৃতজ্ঞতার জন্ম দেয়। তাওহীদে বিশ্বাসের ফলে উদার দৃষ্টিভঙ্গি তৈরি হয়। যদি মহাবিশ্বের একাধিক সৃষ্টিকর্তা হতো তাহলে আসমান জমিনে বিশৃঙ্খলা দেখা দিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 40 বছর বয়সে কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়। ইসলামের বিশ্বাসগত দিকের নাম হলো
আকাইদ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে বিবেচিত হয় ইসলাম। মানবিক মূল্যবোধ ও ঈমানের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। কুফর ও নাফরমানি করলে মানুষ ব্যর্থ ও হতাশ হয়ে যায়। জ্ঞানী ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিগণ কোরআনের ভাষা, অলঙ্কার, উপমা, ছন্দ ও রচনাশৈলীতে গভীরভাবে মুগ্ধ হয়। সকলকে শেষ পর্যন্ত ক্লাসটি উপভোগ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।